প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি সৌরভ ডেইরি ফার্মে। আজকের বিষয় গাভী পালন। দর্শক, এই ফার্মটি পূর্বপুরুষ থেকে ধারাবাহিকভাবে 100 বছরেরও বেশি ধরে এই ফার্মটি অতিবাহিত হয়ে আসছে। পূর্বপুরুষেরা একটা দুইটা গাভী দিয়ে শুরু করেছিলেন ফার্মটি। বর্তমানে ইহা ব্যাপক আকারে পরিচালিত হচ্ছে। এই মালিকের 3টি ফার্ম আছে, যেমন গাভী পালন, গরু মোটা তাজাকরণ ও আদি বকনা বাছুর পালন। দীর্ঘদিন ধরে সাফল্যের সহিত ফার্মগুলো এগিয়ে যাচ্ছে। দর্শক, চলুন আজ দেখব গাভী পালন করে এই ফার্মের মালিক কেমন সফলতা লাভ করেছেন। প্রথমেই আমরা জেনে নেই এই ফার্মের ম্যানেজারের কাছে কিভাবে ফার্মটি পরিচালিত হচ্ছে। এই ফার্মে কতগুলো গাভী আছে? গাভী আছে প্রায় 150-র মতো আর কি। কয়টি গাভী দুধ দেয়? 120টা বর্তমান দিচ্ছে। কত লিটার দুধ দেয়? সকাল এবং বিকাল 2 বেলা 450 লিটারের মতো। এই ফার্ম থেকে মাসিক আয় কেমন হয়? আগে যে যতটুকু আশা বা করা হয়েছে সে হয় না, তবে কিছুটা হচ্ছে আর কি। আয়টা সাধারণত ধরেন আমাদের পৌষ মাঘ মাসে যে গরুগুলি যে ফার্ম থেকে ওই বাথানে বা মাঠে চলে যায়, তখন দুধের বেশি হয়, কাঁচা ঘাস খায়, তখন আয়টা কিছুটা হয়তো দেখেন খরচটা কমে আসে। যে খড়গুলো খাওয়ান এগুলো কিভাবে ব্যবস্থা করেন? এটা হাজি আব্দুল সালামের কিছু জমি আছে, ওনার জমির থেকে আসে এবং আরো কিনতে হয় আর কি। ভিত্তিক 20,000 30,000 এই ধরনের প্রতি নৌকা, এভারেজ 10 নৌকা 20 নৌকা এইভাবে খড় কিনতে হয় আর কি। বর্ষাকালে মালিকের নিজস্ব কিছু খড় থাকে এবং বাকি খড় অন্যত্র থেকে কিনতে হয়। এতে খরচের হারও একটু বেড়ে যায়। তাই বর্ষাকালে ফার্ম থেকে আয়ের উৎস সামান্য কমে যায়। ধরেন মাসিক আয় বলতে এখন যে প্রতি মাসে যে 6-7 লাখ টাকা আয় হয়, তার থেকে খরচ ধরেন প্রায় 5-5.5 লক্ষ টাকার মতো খরচ হয়েই যায় আর গরু যখন ঘাসের সিজনে যায়, শীতকালে যে পৌষ মাঘে, তখন কিছুটা হয়তো আয় হয়। দুধের পাশাপাশি আপনারা প্রতি বছর একটি করে বাছুর পাচ্ছেন, এটার দামও তো কম না? হ্যাঁ, 25-30 বা 40,000 টাকা 50। ওইটাতে মোটামুটি ভালো একটা আয় হয়। জি, থাকে, তা থাকে। বাগাবাড়ি মিলভিটার মাধ্যমে এখানে ধরো আঞ্চলিক যে সমিতি আছে, তেনারা নৌকা বা বিভিন্ন ইয়ের মধ্যে ভ্যান বা গাড়ি, ট্রলি বা গাড়ির মধ্যে এইভাবে নিয়ে যায় আর কি, আমাদের কাছ থেকে নিয়ে যায়। এখানে দুধের দাম কম হওয়ার কারণ কি? মিলভিটাতে যে দুধটা দেই, মিলভিটার যে ম্যানেজিং কমিটি যেনারা আছেন তেনারাই বলতে পারেন। আপনার এত বড় ফার্ম, এখান থেকে তো ভালো আয় হওয়ার কথা। এক সময় হতো দুধের যে বাজারজাত বা বাজার মূল্য এবং খাদ্যের যে পরিমাণ খাদ্যের দাম বা খড়ের দাম, ঘাসের দাম, লোক জনবল রাখতে হয়, তাদের যে বেতন বোনাস বা বিভিন্ন খরচ খান্তি। মিল্ক বিটা ছাড়াও কি অন্য কোথাও দুধ বিক্রি করেন? সকাল সন্ধ্যা দুধ তো সবসময় নিতে পারে না, সেগুলি আমাদের আঞ্চলিক যে সমিতি আছে, সেগুলি সমিতির মাধ্যমে আমরা ঘষেকে দুধ দেয়। আপনাদের এই ফার্মটি তো বিশাল বড় ফার্ম, কিভাবে এই ফার্মটি শুরু করেছিলেন? এটা বংশগতভাবে এনার পূর্বপুরুষের থেকে করে আসছেন, সে থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পাইছে আর কি। তখন এত গাভী বা এত গবাদি পশু ওনারা পালন করতেন না, অল্প সংখ্যক কিছু কিছু করে করতেন। পরবর্তীতে ধীরে ধীরে এটা হয়তো বেশি বা বৃদ্ধি পাইছে আর কি। আর ভবিষ্যতে এখন কতদূর এই পর্যায়ে থাকবে সেটা আমার বোধগম্য নয়। এই ফার্মে কি কি জাতের গাভী আছে? সাধারণত ফিজিয়াম, অস্ট্রেলিয়ান, ক্রস, জার্সি গরু আছে, অন্যান্য জাতের বিভিন্ন গরুগুলি আছে নাকি। এই ফার্মের বেশিরভাগ গাভী বিদেশি, কিন্তু দেশি কোনো গাভী পাইনি। জিজ্ঞাসা করায় তিনি বললেন, দেশি গরুর মধ্যে ক্রস, দেশি গরুকে আর তো আর আগের মতো সেই দেশি গরু নেই আর কি। দেশি গরু কি বিলীন হয়ে গেল? হয়নি, আছে, আমাদের এখানে না থাকলেও আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় পাওয়া যায়। গাভীগুলো সকালবেলা খাওয়ানো শেষে বিশ্রাম করছে। চলুন গাভীর রোগ জীবাণু সম্পর্কে জানি। আপনার ফার্মে গাভীর রোগ জীবাণুতে আক্রান্ত হলে কি ব্যবস্থা করেন? রোগ জীবাণু হলে সাধারণত আমাদের যে মশাল বা রাখাল যেনারা আছে, যারা দায়িত্বে থাকে, তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। পরবর্তীতে একটু বেশি হয়তো কঠিন কোনো রোগ হলে আমরা মিলভিটার মাধ্যমে, সেটা আমাদের ডাক্তার আছে, তেনারা আমাদের এই বিষয়ে সাজেশন বা পরামর্শ দেন বা চিকিৎসা দিয়ে থাকেন। এই ফার্মের গাভীগুলোকে আপনারা কি কি খাওয়ান? বর্ষা মৌসুমে তো কাঁচা ঘাস পাওয়া যাবে না, আগে খাওয়াছে, এখন খড় আছে, তার পাশাপাশি এখানে ভুসির মধ্যে ধরেন ফিট
খেসারি, মাসকালের ভুসি, গমের ছাল, ভুট্টার ছাল আছে। বাংলাদেশে যে ফিট, তীর ফিট আছে 71 ফিট, এবং বর্তমান মিলিমিটার ফিট আছে, অ্যালাইট ফিট বা ফরচুন ফিট, এটা AIT ফিট, আরও ফিট আছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ফিটের কোম্পানি। সাধারণত আমরা 3 ফিট, 71 ফিট বা অ্যালাইট ফিট এগুলি আমরা খাওয়াই। পাশাপাশি তিলাখোল বা হয়তো ভুট্টা ভাঙানো থাকে, এগুলি সাধারণত মিক্সড করে খাওয়ানো হয়। এই ফার্মের গাভীগুলোকে দেখাশোনা করার জন্য 10 জন লোক নিয়োগ করা আছে। তারাই এই গাভীর রক্ষণাবেক্ষণ করেন। কি খাওয়ালে গাভীর দুধ বেশি হয়? বেশি দুধের আশা করতে হলে আমাদের ধরেন কাঁচা ঘাসটাই বেশি প্রয়োজন। কাঁচা ঘাসের সাথে বর্তমান যে ভুসি, খোল ভুসি বা মসুর, খেসারি, মাসকালার ভুসি, তার পাশে হয়তো যদি তিলা খোল যদি না দেন, ফিট দেন, তাহলে হয়তো বেশি দুধের আশা করা যায়। ফার্মের গাভীগুলোকে বিকেলের খাবার খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর পাশাপাশি ফার্মটি পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিন গাভীগুলোকে 2-3 বার গোসল করাতে হয়। নিয়মিত গোসল করালে গাভী সুস্থ থাকে, সহজে রোগ আক্রমণ করতে পারে না। গাভী পালনের আগের অবস্থা থেকে বর্তমান অবস্থা কেমন? সাধারণত আমাদের পূর্বপুরুষরা বাণিজ্যিকভাবে এভাবে চাষ পালন করতেন না। এখন যেভাবে আমরা হয়তো ফার্ম দিয়ে বা জনবল যেভাবে রেখে পালন করি, লাভ আছে, কিন্তু দুধের বাজারটা যদি পর্যাপ্ত পরিমাণ দুধের মার্কেট বাজার পাওয়া যায় তাহলে লাভ অবশ্যই আছে। দেশি গরু এবং বর্তমান উন্নত জাতের গরু বিভিন্ন দেশের থেকে ক্রস করে আনা হয়েছে। গবাদি পশু পালনের জন্য যদি সেভাবে আমাদেরকে সহযোগিতা এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলি সেগুলি যদি দূরীভূত করেন, তাহলে আশা রাখি যে সে লাভটা হয়তো আসবে। প্রবাসীরা অনেকেই চায় তারা দেশে এসে আপনাদের মতো ফার্ম করতে। তাদের জন্য পরামর্শমূলক কিছু বলুন। করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে প্রথম পর্যায়ে আপনাদের একটা প্রাথমিক একটা ধারণা নিতে হবে এবং অল্প সংখ্যক 1টা 2টা বা 3টা কি 5টা এই ধরনের গবাদি পশু পালন করে ধীরে ধীরে এর উপর যদি করা যায় তাহলে হয়তো তারা করতে পারেন, বা হয়তো ধীরে ধীরে বিষয়ে তারা হয়তো লাভবান হতে পারে। আমাদের সারা বাংলাদেশের যে জেলাগুলি আছে বা উপজেলার যে হয়তো সেখান থেকে যদি ওনারা ক্রয় করে যেখানে পালন করবেন সেখানে তাপমাত্রাও দেখতে হবে, যে সেগুলি যদি ওনারা যদি সেইভাবে নেন তাহলে হয়তো গবাদি পশু যদি তেনারা পালন করে তাহলে লাভ হবে ইনশাল্লাহ। আমাদের শুরুটা ধরেন আমাদের এলাকায় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে যে গরুগুলি আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা তাপমাত্রা আছে, ওই তাপমাত্রা অনুযায়ী সেই ধরনের গবাদি পশু ক্রয় করতে হবে কিনে যদি সেইভাবে যদি তারা হয়তো পালন করে তাহলে কোনো ক্ষতির সম্মুখীন হবে না। এটা আমাদের সাধারণ হয়তো একটা আইডিয়া বা ধারণা, তারা হয়তো করলে কোনো অসুবিধা হবে না। অনেকেই চায় জানাশোনা কোনো ফার্ম থেকে গাভী ক্রয় করতে। এমন যদি কেউ আপনাদের ফার্ম থেকে গাভী কিনতে চায় তাহলে কি বিক্রি করবেন? অবশ্যই, যদি কেউ আমাদের গাভী নিতে চায় আমরা বিক্রি করব, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের গাভী প্রতি বছরই বাচ্চা দিচ্ছে, বাচ্চার থেকে গাভী হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, আমাদের তো কোনো সমস্যা নাই। কিনতে চাইলে আমরা বিক্রি করব, কোনো অসুবিধা আমাদের নিতে পারে। আমাদের ফার্মে থেকে দেবো এবং আশেপাশে যে ফার্মগুলি আছে তারা যদি সেভাবে আমাদের সাথে হয়তো শেয়ার করে আমরা তাদেরকে সহযোগিতা করব বা সেখানে ক্রয় বিক্রয়ের সুযোগ সুবিধা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। অনেকেই হাট থেকে গাভী কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। না, সাধারণত বাজার থেকে কিনলে আপনার ঠকার সম্ভাবনা থাকে, কিন্তু ফার্মে থেকে যখন কিনবেন তখন ইনশাল্লাহ ভালো জাতের বা এখানে কোনো ঠকার কোনো সম্ভাবনা নাই, বা ভালো পাবেন আর কি, গাভী পাবেন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তো সব মানুষেরই আকাঙ্ক্ষা থাকে। যতটুকু ফার্ম দেখছেন বর্তমান এই ফার্মে আমাদের হাজী আব্দুল সালামের ভবিষ্যৎ পরিকল্পনা আছেন যে গবাদি পশুর যে দুধ আমরা যে মিল ভিটার মাধ্যমে যে ক্রয় করি বা সেল করি, এটা যদি যদি দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এখানে আমরা গবাদি পশু যে পরিমাণ পালন করি বা আরও করব, এবং এখানে যাতে আরও জনবল আমাদের বেকারত্ব জীবন যারা বেকার আছে তারা যাতে এখানে আরও কর্মসংস্থান করে আমাদের দেখা দেখি আরও যেন অন্য অন্য জায়গায় যারা তারা ফার্ম করতে পারে, যে বেকার যারা আছে তাদেরকে একটা কর্মসংস্থান এবং এনার উৎসাহে বা এনার দেখা দেখি তারা যারা আরও ওইভাবে ফার্ম করতে পারে সে বিষয়ে পরিকল্পনা আছেন আমাদের হাজী আব্দুল সালামের। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ফার্মটি দেখে আপনারা উপকৃত হয়েছেন।